নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। বিরাট কোহলির দুরন্ত শতরান এবং তারই সঙ্গে বৈভব আরোরার দুরন্ত পারফরমেন্স আরসিবির হয়ে, যার জন্যই আরসিবি জিতে এখন চলে গেল আইপিএল পয়েন্টস টেবিলের 1 নম্বর স্থানে এবং প্লে অফ কোয়ালিফিকেশন প্রায় কনফার্ম করে ফেললো। কনফার্মই বলতে পারি আমরা, কারণ আরসিবির নেট রান রেটটা অনেকটা বেটার। আর হোয়াট এ পারফরমেন্স বাই বিরাট কোহলি, যে পরপর দুটো ম্যাচে শূন্য করেছিল এবং অবভিয়াসলি আজকেও ক্যাচ পড়েছে, তার টাফ চান্স ছিল, বাট ডেফিনেটলি সেখান থেকে চেস মাস্টার চেসে একটা শতরান মেরে দিয়েছে। আর উল্টো দিকে আরসিবির হয়ে ভাই বৈভব আরোরার যা কন্ট্রিবিউশন, তুমি সেটাকেও কোনোভাবেই ইগনোর করতে পারবে না। ব্রিলিয়ান্ট বৈভব আরোরা আরসিবির হয়ে। কলকাতা নাইট রাইডার্স অ্যাকচুয়ালি 11 জনে খেলেছে, আরসিবি 13 জনে খেলেছে, আরোরা আরসিবির হয়েই খেলেছে। তবে সব থেকে বড় কথা, বৈভব আরোরা এবং রাহানের লাভ স্টোরিটা দেখো। বৈভব আরোরা খারাপ বোলিং করছে, তাও সে 4 ওভার বল করলো। মানে ভাবতে পারছো কতটা ট্রাস্ট ক্যাপ্টেনের তার উপর। মানে যেখানে আরোরা প্রথম ওভারে 18 দিয়েছে, সে 4 ওভার করলো। যে সৌরভ দুবে 2 ওভারে 17 দিয়েছিল, সে তোমার বল পেলো না, লাস্টে যখন বল পেলো তখন ম্যাচ শেষ হয়ে গিয়েছে। মানে যখন মিডল ওভারে একটা নারায়ণ ওভার করলো, 4 রান দিল, রানটা চাপলো, তারপর উল্টো দিক থেকে কার্তিক ত্যাগীকে বল করাও, আরও প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করো। ফার্স্টে নারায়ণ করলো, দেন আরোরাকে দিয়ে প্রেসারটা রিলিজ করিয়ে দিল, আবার ত্যাগী এলো, 4 রান দিল, উইকেট নিল, আবার তোমার আরোরাকে দিয়ে প্রেসার রিলিজ করিয়ে দিল। আরোরা তো জঘন্য জাতা বোলিং করেছে, ক্যাচ ফেলেছে, বাট রাহানে সে কিভাবে আরোরাকে দিয়ে বারবার কন্টিনিউ করাচ্ছিল আমি জানি না। এবং অনুকূল রয় তার থেকেও এর থেকে বেটার এক্সপেক্টেড ছিল, পারফরমেন্স আজকে দিতে পারেনি, বলাতে সেরকম দরকার ছিল ভালো বোলিংয়ের। গ্রিনকে দিয়ে বরং একটা ওভার এক্সট্রা করানো যেতে পারতো, গ্রিনের লেন্থ বোলিংটাকে কাজে লাগানো যেতে পারতো, কারণ গ্রিন চান্স ক্রিয়েট করছিল। আরোরা তো জাস্ট ফুলটস বল করে যাচ্ছে। এই পিচে হার্ড লেন্থ বোলিংটা অনেক বেটার অপশন হতে পারতো, যদিও আগের দিনের রায়পুরের মতো একদম পিচ তোমার কঠিন ছিল না, তুলনামূলক বেটার ব্যাটিং উইকেট ছিল। এবং অ্যাকচুয়ালি 192 কলকাতার খারাপ স্কোর কিন্তু ছিল না। হ্যাঁ, যেরকম কলকাতা খেলছিল 200 হয়তো হতে পারতো, বাট 192 রান নিয়ে এই মাঠে, বড় মাঠ, সেখানে তুমি লড়াই করতে পারো ভালো বোলিং অ্যাটাক থাকলে। তবে যাই হোক, সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এবারের মতো প্লে অফসের আশা এখানেই শেষ হয়ে গেল। এখনও তুমি হিসেব লাগিয়ে 15 পয়েন্টে কোয়ালিফিকেশনের সিনারিও বার করতে পারো, বাট অত বার করার দরকার নেই। যদি এখান থেকে 15 পয়েন্টে কেকেআর পৌঁছতে পারে, প্লে অফসে কোয়ালিফাই নাই করুক, আমি খুশি হব যে সেকেন্ড হাফে অনেক ভালো কামব্যাক করেছে। ফার্স্ট হাফটা অত বাজে খেলার পর প্লে অফ কোয়ালিফিকেশন এক প্রকার ইম্পসিবল। পজিটিভগুলো আমরা দেখতে পারি। দেখো, সত্যি কথা বলতে কি, বরুণ চক্রবর্তীর মতো একটা প্লেয়ারকে মিস করা বিশাল বড় মিস ছিল। বরুণের 4টে ওভার মিডিলে পুরো গেম চেঞ্জিং হতে পারত। বরুণ চক্রবর্তীকে মিস করেছে আজকে কেকেআর। শুধুমাত্র নারায়ণ, সে একটা ডেঞ্জার ম্যান ছিল মিডিলের সঙ্গে, কার্তিক ত্যাগী, যেটা আমরা এক্সপেক্টই করেছিলাম, বাট তারই সঙ্গে বরুণের 4টে ওভার কিন্তু ভীষণই রকম এফেক্টিভ হতে পারতো এরকম কন্ডিশনে, কারণ তার মধ্যে সেই কোয়ালিটিটা আছে। যেখানে অনুকূল নর্মালি কিছুটা পিচের উপর ডিপেন্ড করে থাকে, সে অতটা হেল্প পায়নি, বাট বরুণ থাকলে ডেফিনেটলি কিন্তু এই বড় গ্রাউন্ডে সে অনেক হেল্প পেতে পারত। দেখো, একটা সত্যি কথা বলতে কি, তোমার যদি বোলিং আক্রমণ এরকম হয়, বৈভব আরোরা, অনুকূল রয়, তার সঙ্গে তোমার সৌরভ দুবে, কার্তিক ত্যাগী, গ্রিন, সঙ্গে নারায়ণ, তো এই বোলিং আক্রমণ নিয়ে তুমি আইপিএলের শুরুর দিকেও মানে ভাবতে পারতে না কলকাতা নাইট রাইডার্স কিছু ডিফেন্ড করতে পারবে। সেই ধরনের বোলিং আক্রমণ আমি বলবো রিসেন্টলি কিছু ম্যাচে খুব ভালো করেছে, আজকের ম্যাচে খারাপ করেছে। একটা খারাপ দিন যেতেই পারে, এরকম খারাপ দিন আসতোই একটা না একটা। বাট অবভিয়াসলি তোমার যদি আমরা কলকাতার ব্যাটিংয়ের কথা বলি, ব্যাটিংও ভালো হয়েছে। ফার্স্ট ওভারটা রাহানে দেখে খেলার চেষ্টা করেছে, ঠিক আছে, তারপর সেকেন্ড ওভার থেকে মারতে শুরু করেছে। ফিন অ্যালেন কিছু ভালো শট খেলে, বাট ভুবনেশ্বর কুমার ওই একজনকে নিয়েই রিস্ক ছিল, সেই আউট করে দিয়ে চলে যায় ফিন অ্যালেনকে, 8 বলে 18 করে। তবে রাহানের থেকে আরেকটু বড় ইনিংস এক্সপেক্টেড ছিল, যেটা রাহানে খেলতে পারেনি। বাট অঙ্ক্রিস রঘুবংশী 46 বলে 71 ইনিংসটা অ্যাকচুয়ালি দারুণ একটা ইনিংস ছিল। অঙ্ক্রিস রঘুবংশীর ইনিংসে ছিল 7টা 4, 3টে 6 এবং সত্যি ভালো ব্যাটিং করেছে। কারণ এই পিচে ওরকম একটা ব্যাটসম্যানের দরকার ছিল, যখন একটা নতুন ব্যাটসম্যান আসবে তার পক্ষে একদম বাউন্ডারি মারাটা শুরু থেকে খুব একটা ইজি নয়। এবং যখন গ্রিন স্ট্রাগল করছিল, তখন আমরা দেখেছি রঘুবংশীকে বড় শট খেলতে। যখন রিঙ্কু শুরুর দিকে এলো, একটু প্রথম দিকে 4টে-5টা বল সময় নিচ্ছিল, তখন আমরা দেখেছি রঘুবংশীকে ভালো শট খেলতে। আমার মনে হয় রঘুবংশীর আইপিএল ক্যারিয়ারের এটা সব থেকে বেস্ট ইনিংস এখন অবধি। আমি তার একদম, যেটা প্রথম ম্যাচ ছিল দিল্লির এগেনস্টে, সেই ইনিংসটাকে তার সব থেকে সেরা ইনিংস ভাবছিলাম। বাট আজকের কন্ডিশন অনুযায়ী রঘুবংশী যে ব্যাটিং করেছে, সত্যি ভালো ব্যাটিং করেছে। এবং লাস্টে রিঙ্কু সিং 29 বলে 49, ভালো ফিনিশিং রিঙ্কু সিং দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। অবভিয়াসলি 200 হতে পারতো, বাট তোমাকে আরসিবির বোলারদেরও ক্রেডিট দিতে হবে, যেভাবে তোমার রাসিক সালাম বল করেছে 18 নম্বর ওভারটায়।
বা 20 নম্বর ওভারে ভুবনেশ্বর কুমার একটা 6 তাকে রিঙ্কু সিং অবশ্যই মেরেছিল, বাট যেরকম ইয়র্কারগুলো নেল করেছে ডেফিনেটলি ক্রেডিট দিতে হবে, নয়তো কলকাতা 200 করতে পারতো। ওটা আরসিবির ভালো বোলিংয়ের জন্য কিন্তু কলকাতা পারিনি, বাট 192 রান ডেফিনেটলি তুমি এই মাঠে ডিফেন্ড করতে পারতে। এবং সেখানে প্রথম ওভারে সৌরভ দুবে ব্রিলিয়ান্ট লেন্থে বোলিং করে, দারুণ বোলিং করে প্রথম ওভারে সৌরভ দুবে, যে খুব বেশি তো কোনো থই খুঁজে পাচ্ছিল না, বাট পুরো প্রেসারটা সেকেন্ড ওভারে এসে আরোরা রিলিজ করে দেয়। মানে তাকে সৌরভ দুবে দেখিয়ে দিল কোন লেন্থে বোলিং করতে হবে। এবং সেখানে এসে আরোরা কি করলো, তোমার দুটো পায়ে বল করলো কোহলির, যেই জায়গাতে কোহলি স্ট্রং, দুটো আউটসাইড অফে বল করলো এবং কোহলির মতো প্লেয়ারকে পুরোপুরি ফর্মে ফিরিয়ে দিল আরোরা। যেই কোহলি হয়তো ভাবছিল রান আসছে না, একটু চাপে থাকবো, তাকে তার সঠিক জায়গাতে যেখানে সে মারবে সেখানে বল দিয়ে তাকে তার ছন্দে ফিরিয়ে দিল। তারপরের ওভারে সৌরভ দুবেও একটু মার খেলো, তবে সেখানে প্রথমে একটা বল ছাড়া বাকি দুটো যে 4 খেয়েছিল 6টা একটু উপরের দিকে বল পড়ে গিয়েছিল। আমার সৌরভ দুবের লেন্থ কিন্তু খারাপ লাগেনি, ভালো লেন্থে বোলিং করছিল, বাট তাকে দিয়ে মিডল ওভারে ইজিলি বল করানো যেত, হাইট আছে, বাউন্স পেতো। বাট ক্যাপ্টেনের তো ভাই আরোরা একদম মানে ভীষণ পছন্দের মানুষ, ভীষণ লাভ স্টোরি তাদের মধ্যে, সেখানে আর কি বলবো। তবে সেই জায়গাতে পজিটিভ বলতে গেলে অবভিয়াসলি কার্তিক ত্যাগী এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বড় পজিটিভ। আর শুধু কলকাতা নাইট রাইডার্স না, ভারতীয় ক্রিকেটের জন্য সব থেকে বড় পজিটিভ। কার্তিক ত্যাগীর ট্যালেন্ট নিয়ে বারবারই কথাবার্তা হয়েছে এবং আজকেও কার্তিক ত্যাগী যা বল করলো, 3টে উইকেট নিল। লাস্ট উইকেটটা অবভিয়াসলি তোমার মনীষ পান্ডের উইকেট, ভাই এটা ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দাবিদার। মানে ওই স্পিডে তোমার টিম ডেভিড বলটাকে মেরেছিল, আর যেভাবে ক্যাচ নিল মনীষ পান্ডে, অ্যাবসোলিউটলি ব্রিলিয়ান্ট। বাট তার আগে প্রথম উইকেটটা জেকব বেথেল, তাকে একদম শর্ট পিচ বল, একদম মানে তার কোনো জবাব ছিল না বলটার, তার সোনার চেনটা মাটিতে খুলে পড়ে গেছে, সেটাও দেখেনি, মাথায় এমন লেগেছে, চলে গেছে, সেটা আউট করে। দেন রজত পাটিদার আসার পরে তাকে শর্ট বলে যেভাবে টেস্ট করলো, মাথায় যেভাবে লাগলো, একটু চিন্তা হচ্ছিল, মানে ওই টাইপের তোমার মাথায় লাগাগুলো খুব একটা ভালো ব্যাপার না। তুমি বোলিং দেখো, তার সঙ্গে তোমার আউট করলো তোমার দেবদত্ত পাডিকেলকে। একমাত্র কার্তিক ত্যাগী বোলিংয়ে পজিটিভ, সুনীল নারায়ণের পাশাপাশি। নারায়ণ একটা 6 খাবার পর রজত পাটিদারকে আউট করে দেয়। 2টো 6 মারতে যাওয়া রজত পাটিদারের একটু বাড়াবাড়ি, নারায়ণকে একটা মেরে দিয়েছে, তারপর হোল্ড করতে পারত। যাই হোক, সেখানে ততক্ষণে তাদের ম্যাচ পকেটে চলে এসেছে, তাড়াতাড়ি ফিনিশ করার চেষ্টা করছিল। তো সেখানে পজিটিভ এইগুলোই, কার্তিক ত্যাগী, তার সঙ্গে সুনীল নারায়ণ। অ্যাকচুয়ালি কলকাতা নাইট রাইডার্স শেষ কিছু ম্যাচে ভালো কেন করছিল, বিশেষ করে লাস্ট 2টো ম্যাচে কলকাতা সব থেকে ভালো ক্রিকেট খেলেছে, যেখানে কলকাতার বোলিংয়ের মধ্যে নারায়ণ এবং বরুণের মিডল ওভারে কম্বিনেশন, তার সঙ্গে কার্তিক ত্যাগী, তাদের সব থেকে বড় রোল ছিল। তারই সঙ্গে সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং ছিল আউটস্ট্যান্ডিং। আর আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আবারও সাধারণ ফিল্ডিং করেছে কিছুটা, এবং সেই জায়গাতে তোমার মনে পড়বে যে বিরাট কোহলির ক্যাচ, পাওয়েল যেই লেভেলের ফিল্ডিং করছিল, এক্সপেক্ট করে ওটা হয়তো ধরতে পারবে, টাফ চান্স ছিল। বাট যেভাবে দেবদত্ত পাডিকেলের একটা ডলি তোমার বৈভব আরোরা বাউন্ডারি লাইনে ফেললো, যাতা, ওখানে যদি দেবদত্ত পাডিকেলকে আউট করতে পারতো, কেকেআর হয়তো ম্যাচে ফিরতে পারতো। বাট ওই ক্যাচ মিসের পর আরও ম্যাচটা দৌড়ে নিয়ে চলে যায় আরসিবি। লাস্টের দিকে আমরা দেখি রাহানে একটা ভালো ক্যাচ নিয়েছে তোমার, তারপর মনীষ পান্ডে ভালো ক্যাচ নিয়েছে, বাট ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তো কলকাতার মরশুম মোটামুটি আইপিএল প্লে অফসের চান্স এখানেই শেষ হলো। বাকি ম্যাচগুলোয় পরের মরশুমের ভাবনা চিন্তা কলকাতার করা উচিত, যেরকমটা দিল্লি করছে। বাট কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে আমি যতটুকু জানি, তারা 15 পয়েন্টেই কোয়ালিফিকেশনের এখন চেষ্টা করবে, আর এই সেম টেমপ্লেট বজায় রাখবে, যেটা নিয়েও আমার কোনো সন্দেহ নেই। তবে ভাবো যে লাস্ট 3টে ম্যাচে পাওয়েল ব্যাট করেনি, তোমার মনীষ পান্ডে ব্যাট করেনি, সেখানে যদি একটু বুদ্ধি লাগাতো, আমরা যেটা আগে আলোচনা করেছি যে ফার্স্টে ব্যাট করতে গেলে পাওয়েল আর পাথিরানা দুজনকে তুমি ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টে রেখে দাও, এবং যদি ব্যাটিংয়ের দরকার না পড়ে তুমি পাথিরানাকে নিয়ে আসো, যদি পাওয়েলের ব্যাটিংয়ের দরকারটা না পড়ে। বাট কোনো কিছু সেরকম ভাবনা চিন্তা নেই, সেই সিম্পল প্ল্যানে আজকের পিচে যদি পাথিরানার মতো বোলারের 3টে বা 4টে ওভার কলকাতা ইউজ করতে পারতো, ম্যাচটা কলকাতা জিততেও পারতো। আর শুধু পাথিরানা কেন, ইভেন এই টাইপের কন্ডিশনে বড় মাঠে একটু ব্ল্যাক সয়েল পিচে মুজারাবানির মতো প্লেয়ারও কিন্তু অনেক এফেক্টিভ হতে পারতো, তোমাকে দিয়ে আরোরাকে মাঝখানে বল করাতে হতো না। তবে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের প্ল্যানিং সবসময় সাধারণ থাকে, সঙ্গে রাহানের ক্যাপ্টেন্সি লাস্ট 3টে ম্যাচে বেটার হলেও এই ম্যাচে আবারও সেই আরোরার ওপর অতিরিক্ত ট্রাস্ট। মনে পড়বে গত বছর কলকাতা নাইট রাইডার্সের যেই ম্যাচে একদম প্লে অফসের আশা ভেস্তে গিয়েছিল, সেই ম্যাচেও এরকম আরোরা একটা মিডল ওভারে 5টা 6 খেয়ে গিয়েছিল ব্রেভিসের কাছে, এবং আবারও একটা ম্যাচে আমরা দেখলাম আরোরাই কিন্তু কলকাতাকে আইপিএল প্লে অফসের দৌড় থেকে ছিটকে দিল। এবং তারই সঙ্গে সঙ্গে কংগ্রেচুলেশন আরসিবিকে আবারও একবার প্লে অফসে যাওয়ার জন্য। বিরাট কোহলির অসাধারণ একটা ইনিংস দেখেছি, এবং তারই সঙ্গে সঙ্গে অবভিয়াসলি আবারও একটা ম্যাচে ভুবনেশ্বর কুমার দারুণ বোলিং করেছে। তো সব মিলিয়ে তোমাদের কি বক্তব্য এই ম্যাচ থেকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।